হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের ঘটনা। একজন অতি বৃদ্ধা মহিলা নাম সৌরভী মণ্ডল, বয়স ৮০ বছর। ওনার দুই ছেলে সন্তোষ মণ্ডল ও মনতোষ মণ্ডল, উভয়ের পিতার নাম বাবুরাম মণ্ডল। এই দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না, এমনকি ফিরেও তাকান না। অতি জীর্ণ পণ্য কুঠিরে বসবাসকারিণী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনায় প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়েই পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের। আমরা দেখি কোথায় এটা দুলদুলি ১৬৯ নম্বর বুথ। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে তোমরা? পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান এবং তখনই সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে মারধর করে। ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান। বাড়ি পাকা বাড়ি, ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে, সেখানে কোনো রকম আলো নেই। কুকুর ছাগল একসঙ্গে অমানসিকভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি এই খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু। এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্ক মহিলাকে শীতের বস্ত্র, কাপড় ও খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যথাপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। আমি কিছু বলিনি, বাবা যা বলেছি আমি বাবা টাকা দেখেছি। আমার ধাক্কা মেরে। কে মারলো আপনাকে? কোথায় মেরে কোথায় ফেলেছিল? কি নাম তোমার? যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটা কি হয় আপনার? এখানে থাকতো, খাওয়া দাওয়া দেওয়া হতো তাকে, কিন্তু সাধারণ পাবলিক বলছে তো আপনারা খাওয়া দাওয়া দেন না। তিনি আরও বলেন, অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেফতার করবেন। গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় তার মাকে উদ্ধার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও সন্তোষ মণ্ডলকে গ্রেফতার করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। প্রদীপ সরকারের রিপোর্ট, জেলার বার্তা।